Hello students, welcome back to my channel. This is your Chin Mr. and today we'll learn subject verb concord. And subject verb concord is a universal topic for any exam, whether it is schools, competitive or any exam that has English grammar component in it. So students, let's do it. What is subject verb agreement or concord? Subject verb agreement tells us the relationship of a verb with its subject or subjects. It also indicates if a subject should take singular or plural verb. So students, everything is all about subject and verb, and সাবজেক্টের সঙ্গে কি সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে এটা নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। সো এভরিথিং ইজ অল অ্যাবাউট সাবজেক্ট এন্ড ভার্ব এন্ড নাথিং এলস। ওকে, লেটস স্টার্ট। Look at this sentence. Number one, he and I. So he is a singular subject, I is another singular subject. So when two singular subject is joined by and, we use plural verb. Okay. So here we have plural, we need plural verb. Okay. Was singular হবে না, were ঠিক আছে, am হবে না, is হবে না, and are. তো আমাদের এখানে দুটো আছে were and are। তো এখানে সেন্টেন্সের মধ্যে বলা আছে yesterday, দ্যাট মিন্স পাস্ট, তাই আমরা এখানে পাস্ট ইউজ করব। সো হি এন্ড আই ওয়ার গোয়িং টু দ্য মার্কেট। ওকে, নেক্সট, রাইস এন্ড কারি। সো রাইস এন্ড কারি এটা কিন্তু একটা ডিশের নাম। সো দুটো সিঙ্গুলার নাউন বা দুটো নাউন সাবজেক্ট joined by and, okay, and they represent one single thing, that is, now for us it is a dish, we'll use singular verb. Okay, and from there we have was singular verb, where হবে না, am হবে না, are হবে না। So we have is and was। But student, Punjab is the favorite food of the Punjabis। তো so আমরা কি বলতে পারি যে রাইস এন্ড কারি ওদের ফেভারিট ফুড ছিল বাট এখন নেই? সো এটা হচ্ছে না, ঠিক আছে। তাই আমরা এখানে ইজ ইউজ করব, বিকজ রাইস এন্ড কারি পাঞ্জাবিদের ফেভারিট ফুড ছিল এন্ড থাকতেই পারে। নেক্সট, দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাওয়ে ড্যাশ অ্যাওয়ে। তো এখানে দেখো এগেইন উই হ্যাভ টু নাউন, কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওকে, জয়েন্ড বাই অ্যান্ড। দ্যাটস সো আমরা এখানে একটা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এখানে ওয়াজ এন্ড ইজ এর মধ্যে আমরা কোনটাকে ইউজ করব? আমরা এখানে ইজ ইউজ করব, বিকজ যখন একটা সেন্টেন্সের মধ্যে কোনো টাইম মেনশন করে না দেওয়া থাকে তখন আমরা অলওয়েজ প্রেজেন্ট টেন্সকে কনসিডার করব। দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ অ্যাওয়ে। তো এখানে কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেম পার্সনকে ইন্ডিকেট করছে, তাই আমরা এখানে ইজ বসিয়েছি। Look at this sentence, the patriot and the orator. Here we have again two subject, but here is a twist. We have the before the second subject. That means the patriot is definite, the orator is definite. That means there are two persons. So when two subjects are joined by and they have the before them, then we'll think that they are plural subjects and we'll use plural verb. Okay, সো এখানে আমরা কি ইউজ করব? প্লুরাল ভার্বের মধ্যে আমাদের আছে ওয়ার আছে এন্ড আর আছে, তাই ওয়াজ এম ইজ আমাদের ইউজ হচ্ছে না। তো এখন কোশ্চেন হয়েছে এটা কি ওয়ার হবে নাকি আর হবে? দ্য পেট্রেন্ট ইন ওয়ারেটর ওর মারা গিয়েছে, সিম্পল। ওকে, তো মারা গিয়েছে, এমন তো না যে কিছুদিন পর আবার জীবিত হয়ে উঠবে। তো এরকম ধরনের সিম্পল সেন্টেন্স যখন আমরা বলবো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি, তাই আমরা এখানে আর ইউজ করব। দ্য পেট্রিয়ট এন্ড দ্য ওরাটর আর ডেড। ওকে, নেক্সট, either of the plans dash to be adopted. ওকে, সো সেন্টেন্সের মধ্যে যদি ইদার দেওয়া থাকে দ্যাট মিন্স তোমাকে এখানে অপশন দেওয়া হয়েছে। তো ইন দ্যাট কেস আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব।
তো সিঙ্গুলার ভার্ব আমাদের এখানে ইজ আছে এন্ড ওয়াজ আছে, বাট আমাদের বুঝতে লাগবে যে সেন্টেন্সটা কি পাস্ট না প্রেজেন্টে আছে। তো এখানে দেখো কোনো টাইম মেনশন করে দেওয়া নেই, প্লাস বলেছে টু বি অ্যাডপ্টেড, মিন্স এটাকে অ্যাডপ্ট করা হবে, মিন্স এখন এটা পাস্ট হয়নি। তো ইন দ্যাট কেস আমরা এখানে ইজ ইউজ করব, ইদার অফ দ্য প্ল্যান্স ইজ টু বি অ্যাডপ্টেড। ওকে, যেমন আমরা সিনেমার মধ্যে কি দেখে থাকি, টু বি কন্টিনিউড। ওকে, টু বি কন্টিনিউড আমরা দেখে থাকি, তার মানে কি আর কন্টিনিউ হবে। নেক্সট, এভরি স্টুডেন্ট ড্যাশ এক্সপেক্টেড টু বি ওবিডিয়েন্ট। তো এভরি যখন একটা সাবজেক্টের সামনে থাকে তখন আমরা কি মনে করব যে সাবজেক্টটা সিঙ্গুলার হবে। ওকে, এন্ড তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তো এখান থেকে সেন্টেন্সটা তো আমাদেরকে বলছে যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, কারণ কি বলছে, প্রত্যেকটা স্টুডেন্টকে ওবিডিয়েন্ট হওয়া দরকার। তো এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, বিকজ স্টুডেন্ট অলওয়েজ ওবিডিয়েন্টই হওয়া উচিত। তো ইন দ্যাট কেস আমরা এখানে যেহেতু সিঙ্গুলার আছে তাই আমরা সিঙ্গুলার কোনটা ইউজ করব, সিঙ্গুলার ভার্ব। এভরি স্টুডেন্ট ইজ এক্সপেক্টেড টু বি ওবিডিয়েন্ট, ওয়াজ হবে না, ওয়ার হবে না, এম হবে না, এন্ড আর হবে না। ওকে, নেক্সট, এভরি ওয়ান অফ দেম ড্যাশ দিস। এখানে ডিজায়ার্স আছে, ডিজায়ার আছে এন্ড ডিজায়ার্ড আছে। সো স্টুডেন্ট, সিন আইদার এভরি এন্ড এভরি ওয়ান অফ যখন একটা সেন্টেন্সের মধ্যে থাকবে তখন মনে করবে যে এখানে সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয়েছে, এন্ড ইন দিস কেস আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তো ডিজায়ার এন্ড ডিজায়ার, তো এখানে দেখো আমাদের টাইম মেনশন করে দেওয়া নেই তাই আমরা ডিজায়ার ইউজ করব না, বিকজ এটা পাস্ট। ডিজায়ার এন্ড ডিজায়ার্স যখন সিঙ্গুলার হয় এটা একটা মেন ভার্ব, যখন সিঙ্গুলার হয় তখন ভার্বের পিছনে আমরা এস বসিয়ে দেই, বিকজ থার্ড পারসন বলা হলে এভরি ওয়ান অফ দেম সবার কথা বলা হয়েছে। ঠিক আছে, ওদের মধ্যে সবার কথা বলা হয়েছে, এক একজন করে জেনারেলাইজ ভাবে বলা হয়েছে, তাই আমরা এখানে ডিজায়ার্স ইউজ করব। everyone of them desires this. Okay, fine. Next, many a person. So again many a person যদি সেন্টেন্সের মধ্যে থাকে সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, দেন এটাকে মনে রেখো দিস ইজ অলসো এ সিঙ্গুলার সাবজেক্ট, এন্ড আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সো এগুলোর মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে, ওয়াজ আছে এন্ড ইজ আছে, বিকজ এম তো হবে না অলরেডি, আরও হচ্ছে না, আরও হচ্ছে না। তো এখন কথা হয়েছে যে এগুলোর মধ্যে কোনটা হবে এখানে, তোমরা তো বলো তো দেখি এখানে কোনটা হওয়া দরকার। মেনি এ পার্সন ড্যাশ ড্রাউন ইন দা সি, কোনটা হবে, তো বলেছে মেনি এ পার্সন সি এর মধ্যে ড্রাউন মানে কি ডুবে গিয়েছে। তো এরকম ধরনের স্টেটমেন্ট বলতে গেলে আমরা অ্যাকচুয়ালি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি, আমরা এখানে ইজ ইউজ করব। মেনি এ পার্সন ইজ ড্রাউন ইন দা সি। ওকে, তো এখানে ওয়াজ হচ্ছে না, কারণ আমি সেম তোমাদেরকে বলেছি যখন এরকম কিছু সেন্টেন্স ইউজ হয় যেখানে টাইম মেনশন করা থাকে না আমরা এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি। মেনি এ পারসন ইজ ড্রাউন্ড ইন দ্য সি, এটা হচ্ছে শর্টকাট। ওকে, নেক্সট, দ্য বয় উইথ হিজ প্যারেন্টস। তো একটা সেন্টেন্সের মধ্যে যখন উইথ দেওয়া থাকবে সাবজেক্টের এখানে দুটো সাবজেক্ট যখন থাকবে তাহলে ভার্বটা অলওয়েজ এগ্রি করে ফার্স্ট সাবজেক্টের সঙ্গে। সো দ্য বয় হয়েছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তা আমরা সিঙ্গুলার ভাবই বসাবো এখানে। তো এগুলোর মধ্যে আমরা সিঙ্গুলার কোনটা আছে, হ্যাজ আছে এন্ড ওয়াজ হয়েছে আছে। ঠিক আছে, তো কি বলছে, দ্য বয় উইথ হিজ প্যারেন্টস হ্যাজ অ্যারাইভড, নাকি দ্য বয় উইথ হিজ প্যারেন্টস ওয়াজ অ্যারাইভড। তো ইন দ্যাট কেস আমরা মনে রাখবো অ্যারাইভড হয়েছে একটা অ্যাকশন ভার্ব, আর আমরা এখানে অ্যাকশন ভার্বের আগে আমরা হ্যাজ বসাই। দ্য বয় উইথ হিজ প্যারেন্টস হ্যাজ অ্যারাইভড এন্ড দিস ইজ পারফেক্ট, আর এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে এটা পড়ে থাকে। ওকে, হ্যাজ এন্ড অ্যারাইভ মিন্স এখানে বি3। নেক্সট, হি নো লেস দেন আই ড্যাশ টু প্লে। তো সেম যখন এখানে থাকবে সেন্টেন্সের মধ্যে নো লেস দেন, তখন আমরা যে ফার্স্ট সাবজেক্টটা আছে তাকে আমরা কাউন্ট করব। তো হি হয়েছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তা আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব এখানে বসাতে হবে। তো হি এর সঙ্গে কি বসবে, এখানে ইজ আছে এন্ড ওয়াজ আছে। তো এখানে কোনো টাইম মেনশন করেনি, বলছে ওকে ব্লেম করতে লাগবে। ঠিক আছে, তো তার জন্য আমরা এখানে প্রেজেন্ট ভার্ব ইউজ করব। হি নো লেস দেন আই ইজ টু ব্লেম। ওকে, নেক্সট, হি এন্ড নট হিজ সন ড্যাশ ডান ইট। তো এখানে সেম যখন এন্ড নট থাকবে তো আমরা ভাবটা ফার্স্ট সাবজেক্টের সঙ্গে এগ্রি করে, তো হি হয়েছে ফার্স্ট সাবজেক্ট, তো আমরা এখান থেকে কোনটা ইউজ করব, হি এন্ড নট হিজ সন ড্যাশ ডান ইট।
তো ইজ ডান ইট হবে নাকি হ্যাজ ডান ইট হবে নাকি হ্যাভ ডান ইট হবে? দেখি তোমরা বলো তো কি হবে। হি অ্যান্ড হিজ সন, এটা হবে এখানে হ্যাজ ডান ইট। ওকে, নেক্সট, হি টুগেদার উইথ ব্রাদার্স ড্যাশ কাম টু দা ভিলেজ। তো এখানে যখন সেম কনসেপ্ট টুগেদার উইথ সেন্টেন্সের মধ্যে থাকবে তো ভার্বটা এগ্রি করবে ফার্স্ট সাবজেক্টের সঙ্গে। তো হি ওয়াজ অন ফার্স্ট সাবজেক্ট, তাহলে বলছে কি ও ওর ভাইদের সঙ্গে ভিলেজের মধ্যে এসছে। ঠিক আছে, তার মানে কি এসছে বলেছে এখানে। সো আমরা এখানে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব, তো তার জন্য এখানে আমাদের যে ভার্বটা ইউজ করবো সিঙ্গুলার ভার্ব, সেটা হবে আমাদের এখানে হ্যাজ। কারণ আর হবে না, ইজ হবে না, ইজ তো সিঙ্গুলার। আর হ্যাভ হবে না, হ্যাভ প্লুরাল। বাট আমরা ইজ কাম আমরা কখনো ইউজ করি না। তো আমাদের গ্রামাটিক একটা রুলস আছে যে আমরা যখন বি3 ইউজ করব তখন তার আগে আমরা এখানে হ্যাজ বা হ্যাভ বসাতে হয়, ইজ আমরা এখানে বসাই না। ঠিক আছে, তো তার জন্য এখানে মনে রাখবে যখন সেন্টেন্সের মধ্যে উইথ থাকবে, নো লেস দেন থাকবে, অ্যান্ড নট থাকবে, অ্যান্ড টুগেদার উইথ থাকবে, তখন আমরা যে ভার্বটা আছে সেটা সাবজেক্টের সঙ্গে এগ্রি করবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে থাকে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয়ে থাকে তো ভার্বটা প্লুরাল হবে। বাস এই জিনিসটাকে মনে রেখো। নেক্সট, নিদার হি নর দে ড্যাশ প্রিপেয়ার্ড টু ডু দিস ওয়ার্ক। তো সেন্টেন্সের মধ্যে যখন নিদার অ্যান্ড নট থাকবে দেন মনে রেখো ভাবটা এগ্রি করবে দ্য সাবজেক্ট ক্লোজ টু ইট। তো ভাবটা আমাদের এখানে বসবে, তো ক্লোজ সাবজেক্ট দেয়া আছে, দ্যাট মিনস প্লুরাল, তো আমাদের এখানে প্লুরাল ভাব হবে। তাহলে কি বসাবো, দে ওয়াজ প্রিপেয়ার টু ডু ইট, ওয়াজ তো হবে না সিঙ্গুলার, এম তো হবে না, ইজও হবে না, তাহলে আমাদের কাছে কি আছে, আর আছে এন্ড ওয়ার আছে। তো নিদার হি নর দে কি হবে, প্রিপেয়ার টু ডু দিস ওয়ার্ক, মানে ওয়ার্কটাকে করার জন্য প্রিপেয়ার হয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে আর বসাবো, এখানে কোনো টাইম মেনশন করা নেই, আমরা প্রেজেন্ট ইউজ করব। মনে রেখো, অলওয়েজ মনে রেখো যখন টাইম স্পেসিফিক্যালি পাস্ট বা ফিউচার মেনশন করা থাকে না তখন আমরা প্রেজেন্ট কি ধরে নেব। ঠিক আছে, নেক্সট, ইদার মাই ব্রাদার অর আই। তো এটাও সেম কনসেপ্ট, ইদার এন্ড অর। তাহলে বুঝে গিয়েছো কি বসবে এখানে, এখানে আমাদের যে সামনে যে ভাবটা, সরি, সামনে যে আমাদের এখানে সাবজেক্টটা আছে তার সঙ্গে এগ্রি করছে ক্লোজ সাবজেক্ট, তাহলে আই এর সঙ্গে কি বসবে, ইদার মাই ব্রাদার অর আই এর সঙ্গে এনতে কোনটা বসবে, ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে নাকি এম নাকি ইজ নাকি আর। তো আমরা কি জানি, আমরা জানি আই এর সঙ্গে এম বসে, তাহলে কি হবে, either my brother or I am to do this work. Okay, same concept, present tense. Next, not only Ravi but also his friends. Not only Ravi but he also his friends. So students, সেন্টেন্সের মধ্যে যখন not only and but also থাকবে তখন মনে রাখবে যে আমাদের লাস্টে যে সাবজেক্টটা আছে সেটার সঙ্গে ভাবটা এগ্রি করবে। তো হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কি প্লুরাল, তা আমাদের এখানে প্লুরাল ভার্ব বসবে। তাহলে এখানে প্লুরাল কোনটা আছে, আর আছে। তো নট অনলি রবি বাট অলসো হিজ ফ্রেন্ডস আর টু ব্লেম। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, নট অনলি রবি বাট অলসো রানী। তো দেখো এখানে রবি সিঙ্গুলার সাবজেক্ট, রানী অলসো সিঙ্গুলার সাবজেক্ট, এন্ড আমাদের কন্ডিশন কি আছে, ইফ দেয়ার ইজ নট অনলি এন্ড বাট অলসো ইন এ সেন্টেন্স দেন দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট ক্লোজ টু ইট। তো রানী আমাদের এখানে ক্লোজ আছে, রানী হচ্ছে সিঙ্গুলার, আমরা এখানে কোনটা বসাবো, অবভিয়াসলি আমরা এটা বসাবো সিঙ্গুলার। তাহলে আনসারটা আমাদের কি দাঁড়াচ্ছে, নট অনলি রবি বাট অলসো রানী ইজ টু ব্লেম। ওকে, নেক্সট, ওয়ান ক্যান নট বি টু কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ড্যাশ সেজ। তো একটা সেন্টেন্সের মধ্যে যদি ওয়ান দিয়ে স্টার্ট হয় তাহলে এখানে অলওয়েজ মনে রাখবে এখানে আমাদের আনসারটা ওয়ান হবে, ওয়ান সেজ, শর্টকাট। ঠিক আছে, বিকজ ওয়ান ক্যান নট বি টু কেয়ারফুল। তো ওয়ানটা সেটা হি হতে পারে, দে হতে পারে, ইট হতে পারে, সি হতে পারে, আই ডোন্ট নো অ্যাবাউট হিম ফর হার। তাই আমরা অলওয়েজ মনে রাখবো সেন্টেন্স যদি ওয়ান দিয়ে স্টার্ট করা হয় তাহলে এখানে আমাদের ওয়ানই বসাতে হয়। ওকে,
নেক্সট, হিজ নিউ গ্লাসেস ড্যাশ ভেরি নাইস। তো দেখো, গ্লাসেস, গ্লাসেস মানে কি চশমা, and এগুলো কি দিয়ে থাকে, এগুলো পেয়ারে আসে, কারণ তুমি তো একটা গ্লাসটা চোখে পড়ছো না। ঠিক আছে, দুটো গ্লাস ইউজ করা হচ্ছে, তার মানে এটা পেয়ার। যখন পেয়ারে থাকে তখন তোমরা মনে রাখবে এগুলো আমাদের প্লুরাল হয়, প্লুরাল সাবজেক্ট হয়, তাহলে ভাবটা অবভিয়াসলি কি হবে, প্লুরাল ভার্ব হবে। তো হিজ নিউ গ্লাসেস, কোনটা বসবে, এম হবে না, ইজ হবে না, ওয়াজ হবে না, ওয়ার হবে না। ওয়ার কেন হবে না, বিকজ বলা হচ্ছে ওর গ্লাসেস গুলো নাইস, মিন্স এটা এখন কথা যেটা বলছে সে টাইমের মধ্যে বোঝানো হয়েছে, মিন্স এটা প্রেজেন্ট টেন্সে আছে। And also there is no mention about any particular time। ঠিক আছে, তো আমরা এটা থেকে কি বলতে পারি যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তা আমরা এখানে কি বসাবো, আর বসাবো। হিজ নিউ গ্লাসেস আর ভেরি নাইস। ওকে, নেক্সট, দ্য পুলিশ ড্যাশ অ্যারেস্টেড দ্য থিফ। সো স্টুডেন্টস, এই যে ওয়ার্ডটা, যে পুলিশটা যে আছে, পুলিশ, ঠিক আছে, এই পুলিশ যে ওয়ার্ডটা, এটা কিন্তু একটা প্লুরাল নাউন। কারণ একজন হোক, দুইজন হোক, বা হান্ড্রেডস হোক, আমরা ওদেরকে পলিসি বলবো। ঠিক আছে, যখন পলিস বলা হয় তখন এটা হচ্ছে প্লুরাল নাউন, দেখতে সিঙ্গুলার, বাট এটা একটা প্লুরাল সাবজেক্ট। ওকে, এটা হবে একটা প্লুরাল সাবজেক্ট। তা আমরা এখানে যে ভার্বটা বসবে সেটা প্লুরাল ভার্ব বসবে। তাহলে কোনটা ইউজ হবে এখানে, হ্যাভ হবে, হ্যাজ হবে, ক্যান হবে না কুড হবে। এখানে ক্যান হবে না, বিকজ দ্য পুলিশ ক্যান অ্যারেস্টেড দ্য থিফ, এটা আমরা সুইট করছি না, বিকজ এটা একটা মডেল, এটা একটা মডেলস, এন্ড মডেলস এর পরে যে ভাবটা হয় সেটা হয় আমাদের কি ভার্ব হয়, প্রেজেন্ট ভার্ব হয়, তাহলে দুটো আগে থেকে ক্যান্সেল হয়ে গেছে। নেক্সট আছে হ্যাভ এন্ড হ্যাজ এর মধ্যে, তো হ্যাজ তো হবে না, কারণ এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাই একটাই বেঁচে থাকে হ্যাভ। তাহলে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ। ওকে, নেক্সট, দ্য রিচ। দেখো, রিচ হয়েছে আমাদের অ্যাডজেক্টিভ, হি ইজ এ রিচ ম্যান। দা হয়েছে আমাদের একটা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। সো যখন যখন অ্যাডজেক্টিভের সামনে আমরা আর্টিকেল বসাবো, ঠিক আছে, দেন এই দুটো একসঙ্গে জয়েন হয়ে আমাদের জন্য অলওয়েজ মনে রাখবে কি ইউজ হয়, এটা একটা প্লুরাল কমন নাউন হিসেবে ইউজ হচ্ছে। কি ইউজ হচ্ছে, প্লুরাল কমন নাউন। তো যখন প্লুরাল কমন নাউন হিসেবে ইউজ হবে তখন আমরা অবভিয়াসলি ভাবটাকে প্লুরালি বসাবো। তাহলে ইজ হলো না, সিঙ্গুলার, ওয়াজ হবে না, সিঙ্গুলার, এন্ড ওয়ার এন্ড আর থেকে যাচ্ছে। তো রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি বলছে, রিচরা এখানে প্রায় সময় ওরা হ্যাপি থাকে না, এখানে একটা স্টেটমেন্ট বলা হয়েছে। আর এরকম স্টেটমেন্ট আমরা অলওয়েজ প্রেজেন্ট টেন্সের মধ্যে বলে থাকি, কারণ তুমি তো বলতে পারছো না যে রিচরা পাস্টে হ্যাপি ছিল না এখন হ্যাপি আছে, নো। আমরা এইসব স্টেটমেন্টের মধ্যে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, রাইট। নেক্সট, ফিজিক্স ড্যাশ এ ফ্যাসিনেটিং সাবজেক্ট। তো ফিজিক্স দেখো, এটা একটা সাবজেক্টের নাম, পিছনে এস থাকে কিন্তু তারপর এটা একটা সাবজেক্ট বলে সিঙ্গেল, তা আমরা এখানে ইজ বসাবো, বাকিগুলো এখান থেকে আউট হয়ে যাবে অটোমেটিক। ওকে, ওয়াজ তো হবে না, কারণ ফিজিক্স সবসময় একটা ফ্যাসিনেটিং সাবজেক্টই থাকে। এ গ্রেট মেনি স্টুডেন্টস। তো স্টুডেন্টস মনে রেখো, যদি সেন্টেন্সের মধ্যে এ গ্রেট মেনি থাকে, তারপরে যে সাবজেক্টটা ফলো করবে সেটা একটা প্লুরাল হতে হবে। দেখো, এস লাগিয়ে প্লুরাল বানিয়ে দিয়েছি, তাহলে অবভিয়াসলি এখন যে ভার্বটা হবে সেটা প্লুরাল ভার্ব হবে। তাহলে হ্যাজ বিন, হ্যাভ বিন এর মধ্যে হ্যাভ হয়েছে প্লুরাল, তাহলে আনসারটা কি হবে, এ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল। ওকে, নেক্সট, সেন্টেন্সের মধ্যে যখন হাফ অফ থাকে, মিন্স হাফ অফ দ্য অরেঞ্জেস, যখন একটা সেন্টেন্সের মধ্যে হাফ অফ থাকে তাহলে সামনে যে সাবজেক্টটা আছে সেটার সঙ্গে ভাব এগ্রি করে, অরেঞ্জেস প্লুরাল আছে, তাহলে কোনটা হবে, আর, কারণ বাকি সবগুলো এখানে সিঙ্গুলার। নেক্সট, হাফ অফ দ্য ম্যাঙ্গো। দেখো এখানে ম্যাঙ্গোটা সিঙ্গুলার, তাহলে কি ইউজ হবে এখান থেকে, আমরা ইজ ইউজ করব, হাফ অফ দ্য ম্যাঙ্গো ইজ রোটেন। ওকে, তো সেন্টেন্সে যখন হাফ অফ দেওয়া থাকবে তখন ভাবটা এগ্রি করবে যে সাবজেক্ট আছে তার সাথে। নেক্সট, কান্তা অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন ড্যাশ প্লেইং। তো স্টুডেন্টস সবসময় মনে রেখো, যখন অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়া থাকে, ঠিক আছে, যখন সেন্টেন্সের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তাহলে ভাবটা অলওয়েজ এগ্রি উইথ ফার্স্ট সাবজেক্ট। ওকে, সো কান্তা, কান্তা ইজ এ সিঙ্গুলার নাউন, a singular subject,
তা আমরা এখানে সিঙ্গুলার ভার্ব বসাবো। তো এগুলো মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে? ইজ আছে এন্ড ওয়াজ আছে। আমাকে কি টাইম মেনশন করে দিয়েছে যে কান্তা ওর চিলড্রেনের সঙ্গে খেলা করছে না? তো ঠিক আছে, টাইমটা মেনশন করে দেয়নি, তার মানে আমরা বলতেই পারি যে কান্তা তার চিলড্রেনের সঙ্গে এখন খেলা করছে। তো ইন দ্যাট কেস আমরা এখানে ইজ বসাবো। ওকে, নেক্সট, চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার মাদার্স হবে এখানে। ওকে, চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার মাদার্স ড্যাশ প্লে। তো আমরা কি বলেছি, অ্যাজ ওয়েল অ্যাজ যখন সেন্টেন্সে থাকবে ভার্ব এগ্রিজ উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট। ওকে, ফার্স্ট সাবজেক্ট। তো ইন দ্যাট কেস চিলড্রেন হচ্ছে ফার্স্ট সাবজেক্ট বা চিলড্রেন হচ্ছে আমাদের একটা প্লুরাল নাউন, তাই আমরা এখানে প্লুরাল ভার্ব বসাবো। তাহলে কোনটা বসাবো? এখানে সিঙ্গুলার গুলো কেটে দিচ্ছি, তাহলে রয়ে গেছে ওয়্যার এন্ড আর। সেম, এখানে আমাদের এখানে টাইম মেনশন করে নেই, তাই আমরা এখানে অলওয়েজ প্রেজেন্ট টেন্স ইউজ করব। চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার মাদার্স আর প্লেইং। ওকে, নেক্সট, 3000 রুপিস ড্যাশ মাই টিউশন চার্জ। তো 3000 রুপিস, দেখো এখানে বলা হয়েছে অনেকগুলো টাকা, বাট এটা তো একটা সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছে, 3000 টাকা, 3000 টাকা। ঠিক আছে, সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছে, যখন সিঙ্গেল ইউনিট বোঝানো হয় তখন আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তো সিঙ্গুলার ভার্ব কোনটা হবে এখান থেকে? ইজ হবে এখান থেকে। আর হবে না, এম হবে না, ওয়ার হবে না, ওয়াজ তো আমি বলছি না, কারণ টাইম মেনশন করে নি, আর 3000 টাকা আমার টিউশন ফি চার্জ হতেই পারে। ঠিক আছে না? তো ইন দ্যাট কেস আমরা কি করব, এখানে ইজ বলবো এখানে। 3000 রুপিস ইজ মাই টিউশন চার্জ। তো সাবজেক্টের মধ্যে যখন এরকম নাম্বার দিয়ে ইউনিট বলা হবে তখন আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। নেক্সট, 3 কিলোমিটার্স ড্যাশ নট এ লং ডিস্টেন্স। তো সেম, 3 কিলোমিটার্স একটা ইউনিট অফ ডিস্টেন্স। ঠিক আছে, কিলোমিটার্স ইউনিট অফ ডিস্টেন্স। ঠিক আছে, 3 কিলোমিটার্স। তো যখন এরকম বসা থাকবে তখন আমরা এটাকে সিঙ্গুলার সাবজেক্ট মনে করব এবং ভার্বটাকে সিঙ্গুলার বসাবো। তাহলে কোনটা হবে এখান থেকে? অবভিয়াসলি এখানে ইজ ইউজ করা হবে। ইজ নট এ লং ডিস্টেন্স, বিকজ ওয়ার হবে না, এম হবে না, আর হবে না, এন্ড ওয়াজ তো আমরা বসাবই না। 3 কিলোমিটার ডিস্টেন্স এমনি কথা আছে যার লাইফে কখনো লং ডিস্টেন্স হবে না। ওকে, তাই আমরা প্রেজেন্টে ইউজ করবো ইজ হবে। নেক্সট, দেখো, মোর দেন ওয়ান বুক ড্যাশ বিন পারচেজড। তো যখন সেন্টেন্সের মধ্যে মোর দেন ওয়ান থাকবে, ঠিক আছে, তো এখানে যে এখানে যে সাবজেক্টটা আছে, তো সাবজেক্টের সঙ্গে আমাদের এখানে ভার্বটা এগ্রি করবে এখানে। ঠিক আছে, তো ইন দ্যাট কেস, তো আমাদের এখানে কি আছে? বুক আছে, সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তো মোর দেন ওয়ান বুক কি হবে? পারচেজড করা হয়েছে, বিন পারচেজড। এটা এটা এখানে কিসে আছে? এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে। তো আমরা এখানে হ্যাভ বিনের সঙ্গে বিন পারচেজের সঙ্গে আমরা অলওয়েজ হ্যাজ বা হ্যাভ বসাবো। তো এখানে বুক আছে, তাই আমরা এখানে হ্যাজ বসাবো। মোর দেন ওয়ান বুক হ্যাজ বিন পারচেজড। ঠিক আছে, নেক্সট, গালিবাস ট্রেভেলস। তো গালিবাস ট্রেভেলস একটা বুকের নাম, এখানে এস থাকতে পারে। ঠিক আছে, এটা প্লুরাল বোঝাতে পারে, বাট এটা একটা প্লুরাল না, এটা একটা বুকের নাম, তাই আমরা এখানে ইজ বসাবো। ঠিক আছে, ওকে। তো ইন্টারেস্টিং বুক, তো বুকটা অলওয়েজ ইন্টারেস্টিং থাকে, তাই এগুলো প্লুরাল ফর্ম লিখি না, আমরা সবসময় কি লিখি? এটাকে আমরা সরি পাস্ট ফর্ম লিখি না, এগুলোকে আমরা সবসময় সিঙ্গুলার লিখে থাকি। তাই এটা আনসারটা হবে গালিবাস ট্রেভেল ইজ অ্যান ইন্টারেস্টিং। নেক্সট, ইউ, হি এন্ড আই। এখানে দেখে বোঝা যাচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন আছে, তাই ভার্বটা কি হবে? প্লুরাল হবে, কারণ এখানে অনেকজন আছে, তাই আমরা প্লুরাল ভার্ব কি হবে এখানে? ওয়ার এন্ড আর এর মধ্যে আমরা এখানে আর বসাবো, বিকজ ইউ, হি এন্ড আই আর ফ্রেন্ডস। আমরা তো ফ্রেন্ডস থাকি, পজিটিভ থিঙ্কিং করবো অলওয়েজ। ঠিক আছে, ওকে। নেক্সট, দেখো, আই, হি এন্ড ইউ, এটার মধ্যেও কিন্তু আমরা অনেকজন আছি এখানে। ঠিক আছে, তা আমরা এখানে ভাবটা কি বসাবো? আমরা এখানে প্লুরাল ভার্ব বসাবো, তাই প্লুরাল ভার্ব কি আছে? আর আছে। আই, হি এন্ড ইউ আর রেসপন্সিবল ফর দ্য মিসচিফ। ওকে, মিসচিফ যেটা হয়েছে এটার জন্য আমরা রেসপন্সিবল আছি। বাট স্টুডেন্ট, কিপ দিস থিং ইন মাইন্ড যে এই সেন্টেন্সটা আমাদেরকে কি করছে? এটা আমাদেরকে ব্লেম করছে, মানে ব্লেম দেওয়া হচ্ছে কারোর উপর। যখন আমরা ব্লেম করি কোন সেন্টেন্সের মধ্যে, এরকম তিনটে পার্সনকে ইউজ করা হয় বা দুটো পার্সনকে ইউজ করা হয় এন্ড দিয়ে জয়েন থাকে, তাহলে মনে রেখো ব্লেমের ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সনকে আগে রাখবো, আর বাকি সব ক্ষেত্রে আমরা
ফার্স্ট পার্সনকে লাস্টে রাখবো। সো স্টুডেন্টস, আমাদের ক্লাস ব্যাচ স্টার্ট হয়ে গিয়েছে এডমিশন, ঠিক আছে? 1 এপ্রিল থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। এখানে মান্থলি ফিস দেওয়া আছে, তোমাদের অনলাইন এডমিশন নিতে পারো, ঠিক আছে? এন্ড তোমরা যদি কুপন ইউজ করো তাহলে তোমরা এখানে ডিসকাউন্ট পাবে, মিনস 10 মান্থের সাবস্ক্রিপশন নিলে তোমরা এখানে 2 মান্থ সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছ, ঠিক আছে? এখানে টাইম দেওয়া আছে, ঠিক আছে? এন্ড আমাদের প্রত্যেকটা ব্যাচের মধ্যে 100 স্টুডেন্ট হবে, এন্ড আমাদের ব্যাচটা হবে গিয়ে অনলাইন ব্যাচেস, ঠিক আছে? চলো। So students, I hope you have liked this video class, and remember one thing: subject, verb, concord or agreement is an interesting topic, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব কনকর্ড যদি তোমার একদম জানা থাকে, তোমার ইংলিশে কখনো মিস্টেক হবে না। তার জন্য সব কম্পিটিটিভ এক্সামের মধ্যে এই জিনিসটাকে টেস্টিং করা হয়, ঠিক আছে? তাই ভিডিওটাকে বারবার দেখো, দেখে যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই জানিও, আমি এখানে ক্লিয়ার করে দিয়ে দেবো কমেন্টের মধ্যে, ঠিক আছে? বা নয়তো তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং করে আরেকবার ভিডিওটা আমি বানিয়ে শেয়ার করবো। ওকে, সো স্টুডেন্টস, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।